কিন্তু দেখলাম ইনস্টাগ্রামের লাইভটা খুব বোরিং হলো বার্থডে গিফট হিসাবে। তো আমি আর গিফট খুঁজে পাচ্ছিলাম না যে কী দেবো খাবার আছে এত টেস্টি লাগে, মাছ মাংস ফেল হয়ে যাবে, এত টেস্টি। আমি নিজে ফিল করতে পারছি যে মাংসর গন্ধটা তো আগের মতো ভালো সহ্য হয় না। লাড্ডু গোপালকে পালা আর হচ্ছে একটা বাচ্চাকে পালা সমান কথা। চোখ নামাও, চোখ নামাও, আমি চোখ নামাইতে বলছি। কোন বাজে হচ্ছে 6:45 আর আমি একটু যাচ্ছি দোকানে। এখনও এটা হালকা হালকা ব্যথা করছে, কি একটা আলাদাই কিউট লাগে সত্যি কথা। মেয়েদের কথা বলছি, কোনো ছেলে মানুষের কথা বলছি না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। তো এখন বাজে 3:30, অনেক লেট করেই ব্লগটা স্টার্ট করছি, জানি না কেন। সারাদিন তো একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। আর কালকে তো আমি ব্লগই করতে পারিনি, কারণ কালকে আমাদের ঘরে নেটওয়ার্ক বলতে যে ফাইবারের রিচার্জ ছিল না। তো ওই জন্য আর ফাইবারের রিচার্জ না থাকলে তো নেট চলেই না, নেটওয়ার্কের খুব প্রবলেম এই ঘরে। যতই মোবাইলে রিচার্জ করাই না করাই, ফাইবারের রিচার্জ না করালে, ফাইবার না চললে ওই মোবাইলের ডাটা অন করলেও কোনো কিন্তু ডাটা অন করলেও ঘরে নেট চলে না। কিন্তু ঘর থেকে বের হয়ে যদি রাস্তায় গিয়ে মোবাইল চলাই তখন আবার নেট ভালো সুন্দর চলে। তো ঘর থেকে তো বের হয়ে এরকমভাবে নেট চালাতে পারবো না, সেজন্য যেহেতু কালকে ফাইবার রিচার্জ ছিল না, সেজন্য কালকে আর ব্লগই করিনি। জানি আর আপলোড করা হবে না, তো সেজন্য ব্লগও করিনি। আর এডিটও করার কোনো ঝামেলা ছিল না, কালকে ফ্রিভাবে কাটিয়ে দিয়েছি। তো যাই হোক, যেটা বলছিলাম, এত লেট করে ব্লগটা স্টার্ট করার কারণ আছে, এর আগেই করতাম, কিন্তু একটু ইনস্টাগ্রামে একটু কিবা মন হলো, আজকে লাইভে আসছিলাম। তো এই জন্য কুর্তিটা পরে আছি, লাইভে আসবো বলে। না হলে তো আমি নাইটি পরেই থাকি, জানো, নাইটি পরে বেশি কমফোর্টেবল। গরমের মধ্যে আমি কুর্তি পরি না, ওরকম বাইরে গেলেই পরি। তো এই জন্য লাইভে আসার জন্য কুর্তিটা পরেছিলাম। কিন্তু দেখলাম ইনস্টাগ্রামের লাইভটা খুব বোরিং হলো, কারণ দুপুর টাইম তো হয়তো সবাই একটু বিজি আছে, ঘুমাচ্ছে হয়তো বা কাজে আছে। তো সেজন্য লাইভে কেউ জয়েন করছিল না, জয়েন করেছে, কয়েকটা কথা বলেছে, আবার সবাই লাইভ থেকে সরে যাচ্ছিলো। যেন মজা লাগছিলো না। আড্ডা মারতে বসেছি, মেন কথা লাইভে আসা মানেই আড্ডা মারা। তো যদি আড্ডা মারাটাই না হয়, বোর হয়ে যায়, তাহলে লাইভে থেকে লাভ নেই। সেজন্য এন্ড করে দিলাম লাইভটা। তো এর জন্য এন্ড করে এখন তোমাদের সাথে কথা বলছি, ইন্ট্রো নিলাম। তো যাই হোক, একটু বিকালে মার্কেটে যাওয়ার প্ল্যান আছে, কিছু জিনিস কেনার আছে। তোমাদেরকে এর আগে ব্লগে আমি জানিয়েছিলাম যে মার্কেট যাবো, কিন্তু যাওয়া হলো না, জিনিসটা কেনা হলো না। যেটা জিনিস কেনার জন্য যাচ্ছিলাম সেটা কেনা হলো না। কিন্তু সেদিন বৃষ্টিও ছিল বিকালবেলা। তো আজকেও বৃষ্টি আছে, মেঘলা হয়ে আছে অলরেডি, পুরো আকাশটা অন্ধকার হয়ে আছে। কিন্তু আজকে যেতেই হবে মার্কেটে, কারণ জিনিসটা কিনতেই হবে। এখন কি জিনিস কিনতে হবে সেটা তোমাদেরকে আমি জানিয়ে দিই। কি আছে কালকে হচ্ছে আমার বড় বাস্তির বলি, কারণ এই জানলা দিয়ে মেসি সব শুনে নেবে, কারণটা বলিনি সব বলে দিই। কালকে আমার বড় বাস্তির বার্থডে। তো সেজন্য ওর জন্য বড় বাস্তির জন্য, বড় বুচকির জন্য ড্রেস কিনতে যাব বার্থডে গিফট হিসাবে। তো আমি আর গিফট খুঁজে পাচ্ছিলাম না যে কী দেবো ড্রেসটাই ঠিক আছে বাচ্চা মানুষের জন্য, সেই জন্য ড্রেস কিনতেই যাবো। ওই যেখান থেকে আমি সবসময় কাপড় কেনাকাটা করি, একটা দোকান থেকে। তো সেই দোকানেই যাব মার্কেটে ভাবছি, আর একাই যাব ভাবছি, কারণ বড়দির শরীরটা একটু কিছুটা ভালো না, কাজও আছে। বড়দি সেলাইয়ের কাজ করে, তো সেলাইয়ের কাজও আছে, যেতে নাও পারতে পারি। সেজন্য একাই যাব। মেজদিকে তো বলা যাবে না, কারণ মেয়ের জন্যই ড্রেস কিনতে যাচ্ছে, সেজন্য মেজদিকে নিয়ে যাব না, নাহলে বড় পুচকে জেনে যাবে। তো ড্রেসটা নিজের ইচ্ছা মতো, নিজের চয়েস মতো কিনে নিয়ে আসবো, তারপর কালকে গিফট দেবো, কালকে ওর বার্থডে। তো যাই হোক, আর কি বলবো। আর খাওয়া দাওয়া তো অনেক আগে আমি করে নিয়েছি, সেই 2টোর দিকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খিদে পেয়েছিলো, রান্নাবান্না করে কাজবাজ কমপ্লিট করে দেন আমি ভাত খেয়ে নিয়েছিলাম। আজকে রান্না হয়েছিল মূলো দিয়ে ডাল, মূলো আর ডাঁটা দিয়ে ডাল হয়েছিল। তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে একটা চচ্চড়ির মতো। আর কালকে রাতের মাছের ডিমের তরকারি ছিল, তো সেটাকে গরম করে রেখেছিলাম পুরো শুকিয়ে। তো সেটা দিয়ে তিনটে জিনিস দিয়ে খেয়েছি, সাথে লেবু, লঙ্কা, লবণ। এটা তো আমার থাকবেই গরমের দিনে, যেটা ছাড়া আমি খেতেই পারি না। তো এটা যখন ঘরে থাকে, লেবুটা যখন ঘরে থাকে আমি সবসময় নিয়ে খাবোই, পাতে আমার লেবু থাকবে। যখন ঘরে লেবু থাকে না তখন নিই না, কিন্তু যখন থাকে তখন লেবু আমি নিবই। গরমের দিনে লেবু দিয়ে ডাল দিয়ে খেতে আমার খুব টেস্টি লাগে, আমার অন্য কিছু লাগবেই না, যেটা সত্যি কথা। মাছ মাংস আমি এগুলো অতটা ভালোবাসি না।
আমার ভাতে ডাল আর লেবু দিয়ে দাও, লবণ দিয়ে দাও, একটা কাঁচা লঙ্কা দিয়ে দাও, বাস আমি সুন্দর করে খেয়ে উঠে পড়বো। আমার মানে কোনো ঝামেলাই নেই। মাছ মাংস থেকে আমি নিরামিষ জিনিসগুলো খেতে খুবই ভালো পাই। যেমন কচু শাক, আমি তো কচু শাক খুবই ভালোবাসি। তো আমার নিরামিষের মধ্যে কিছু কিছু খাবার আছে এত টেস্টি লাগে, মাছ মাংস ফেল হয়ে যাবে, এত টেস্টি। তো সত্যি কথা, মাছ মাংস জানি না কার কীরকম টেস্ট, কিন্তু আমার মতে মাছ মাংসে ওরকম কিছুই খাস টেস্ট নেই। নিরামিষ খাবারের মধ্যে যেগুলো টেস্ট আছে, আমি তো ভাবছি আর কয়েক বছর পরে মাছ মাংস খাওয়াই বাদ দিয়ে দেবো, কারণ আমার অতটা ওরকম ভালো লাগে না। মাছ তো আমার খেতে ভালোই লাগে না, মাংসটা একটু ভালো লাগে খেতে, যতটুকু মানে ভালো পাই মাছ মাংসের মধ্যে মাংসটাই একটু ভালো পাই। মাছ তো আমার একদম ভালো না, মাছের গন্ধই সহ্য করতে পারি না, কিন্তু খাওয়া হলে খাই অল্প স্বল্প, ওইটাই আর কি। ছোটো মাছ তো একদমই খাই না, গন্ধই সহ্য করতে পারি না, ছোটো মাছে একদম বমি পেয়ে যায়, আমার খেতে পারি না। তো ভাবছি 2-3 বছর পরে মাছ মাংস বাদ দিয়ে দেবো, খাওয়া একদম বাদ দেবো, কারণ নিজের মন থেকে না একটা জিনিস এসে পড়বে এক সময় যে মাছ মাংস আর ভালোই লাগবে না। যেমন আমাদের ফ্যামিলির মধ্যে আমার মা মাসি মেসো, আমার ছোট ভাই পর্যন্ত মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছে। এমন না যে কোনো ঠাকুরের ধর্ম নিয়েছে বলে, এটা মালা নিয়েছে বলে, তুলসী মালা নিয়েছে বলে খায় না, এরকম কিছু না। মানে ওদের মন থেকেই মানে উঠে গেছে মাছ মাংসের প্রতি, মানে ভক্তিটাই উঠে গেছে। ওরা খাওয়ার ইচ্ছে করে না, ওদের গন্ধই সহ্য করতে পারে না। মা তো মাছ ধরে পর্যন্ত না, এরকম। আর মাসিও সেম, মেসোও সেম, আমার মাসির ছেলেও সেম, মানে ভাই আর কি। আমার নিজের ভাই খায়, মানে আমি যে ভাইটার কথা বলছি মাসির ছেলের কথা বলছি, খায় না, কিন্তু আমার নিজের ভাই আবার মাছ মাংস খায়, ও ছোটো মানুষও খায়। তো ওইও ছোটো, মাসির ছেলেটাও ছোটো, আমার ভাইয়ের থেকেও ছোটো, কিন্তু মানে বলে না যে যার মনে যেটা এসে পড়ে যে আমি খাবো না, আমার ভালো লাগে না, খাবেই না। মাসির ছেলে একদমই খায় না, ও এত ছোটো, কত বছর হবে, এই 6.5 বোধহয় চলছে, 6.5 বছর বোধহয় চলছে। এইটুকু কম বয়সে ও মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছে, তাহলে কেমন মনের মধ্যে একটা আরও তুলসী মালাও নিয়েছে, যেহেতু ওরা বৃন্দাবনে গিয়েছিলো। আমার মা বলে আমার মাসি মেসো আর হচ্ছে ভাই, মানে মাসির ছেলে বৃন্দাবনে গেছিলো, ওখান থেকে মালা নিয়েছে, মানে কাঠের মালা, তো এগুলো পড়েছে গলায়। তো তার আগের থেকেই, পড়ার আগের থেকে ওরা মাছ মাংস ছেড়ে দিয়েছিল, মানে বৃন্দাবনে যাওয়ার আগের থেকেই, কাঠের মালা পড়ার আগের থেকেই মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছিল, নিরামিষই খেত। তারপর ওখানে যাওয়ার পরে যখন কাঠের মালা নিয়েছে, ওখান থেকে আসার পর মাছ মাংস ধরাও বন্ধ করে দিয়েছে। আগে তো ধরতো, খেতো না, কিন্তু ধরতো, বানাতো, রান্না করতো, সবাইকে খাওয়াতো, কিন্তু এখন ধরাও বন্ধ করে দিয়েছে। ওদের মন থেকে মাছ মাংসের ইসেটা, মানে ওর ভক্তিটাই উঠে গেছে। আমার শাশুড়ি মা যেমন মাছ মাংস খায় না, কোনো কিন্তু কাঠের মালাও নেয়নি, তুলসী মালাও নেয়নি, কোনো মানে এরকম ঠাকুরের প্রতি যে নিয়ম করে খায় না, এটাও না, নিজের মন থেকেই আমার শাশুড়ি মা ছেড়ে দিয়েছে। তো একটা সময় এসে পড়ে যে মাছ মাংসের প্রতি না নিজেরই মন উঠে যায়। যেমন আমার কাকার ছেলে, আমার ছোটদা, আমার বড়দা, দুজনে বড়দা, আমার ছোটদা শুধু কাকার ছেলে, ও মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছে, ডিমও খায় না, কিছু খায় না, না ও কোনো কাঠের মালা নিয়েছে না তুলসী মালা নিয়েছে, নিজের মন থেকে খায় না। কত বয়স, আর আমার দাদার বয়স হবে ওই 25-24 এরকম হবে, তো খাওয়া ছেড়ে দিয়েছে। এক সময় না এমন সময় এসে পড়ে যে মাছ মাংসের প্রতি সত্যি মন থেকে ভক্তিটা উঠে যায়। সেরকম আমারও একটু হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমি নিজেও ফিল করতে পারছি যে মাংসর গন্ধটা তো আগের মতো ভালো, মানে সহ্য হয় না, মাছের গন্ধ তো একদমই সহ্য হয় না। তো ডিম খেতেও ভালোবাসি না এখন, মানে কেমন একটা মন থেকে আর কি ভক্তিটা উঠে যাচ্ছে। ভক্তি বলতে মাছ মাংসের প্রতি টেস্টি জিনিসটা উঠে যাচ্ছে। তো মনে হচ্ছে মানে ফিলটা নিজের মন থেকে ফিল পাওয়া যায় যে আমি আর কদিন পরে বোধ আর খাবো না, খেতে ইচ্ছে করবে না, এরকম একটা মন থেকে ফিল এসে যায়। কিন্তু আমি এখনই বাদ দিচ্ছি না, কেন বয়স এখনও অনেক কম, তো মাত্র 20 বছর, বাকি বয়স পড়ে আছে, আগে খেয়ে লয়ে বেঁচে নিই, তারপর বাদ দেওয়া যাবে। আমি তো ভেবেই নিয়েছি যদি ঠাকুর আমাকে বাঁচিয়ে রাখে 40 পার হওয়ার পরে, মানে 40 বছর আমার পার হওয়ার পরে আমি একাদশী সব কিছু করবো, মানে ঠাকুরের যত নিয়ম থাকে। আমার তো এটাও ইচ্ছা আছে যে আমি গোপাল পালবো, কিন্তু এখন আমার সামর্থ্য নেই বলতে আমার এত ক্ষমতা নেই যে গোপাল ঠাকুর আমি পালতে পারবো। কারণ গোপালকে একটা লাড্ডু গোপালকে পালা আর হচ্ছে একটা বাচ্চাকে পালা সমান কথা। তো অতটুকু আমার কোনো ক্ষমতা নেই, আমার বয়সটা একটু মানে
ম্যাচিওর, আমি আরেকটু ম্যাচিওরে এখনও আমি নিজে জানি তো আমি এখনও বাচ্চা আছি, কারণ আমার মেন্টালিটি এখনও বাচ্চা। যদিও আমি সংসার করছি, বিয়ে হয়ে গেছে আমি জানি, কিন্তু তাও আমার মেন্টালিটি এখন বাচ্চাদের মতনই আছে কিছুটা। তো এগুলো ঠিক হোক, তারপরে একটু বয়সটা বাড়ো, 40 বছর পার হওয়ার পরে আমি সব কিছু করবো, আমার সব কিছু ইচ্ছে করে নিজেকে তখন আমি সংসারে সংসারেই থাকবো বলতে গেলে, ঠাকুরের প্রতি নিজেকে পুরো দিয়ে দেবো, ঠাকুরকে সবসময় সময় দেবো। ওই বছরটা পার হওয়ার পরে, 40 বছর পার হওয়ার পরে ইচ্ছে আছে, এখন ইচ্ছে কি এটা করতেই হবে আমাকে। বিয়ের আগে তো আমি গীতা সব কিছু করতাম, বিয়ের পরে না সব বাদ হয়ে গেছে, গীতাও করতে পারি না, সময় হয় না। সময় হয় না বলতে ওই হয় না, বিয়ের পরে হয়ই নি গীতা পড়ার। কিন্তু বাকি পুজো টুজো দেওয়া আগের মতো যেমন করতাম সেরকমই আছে, শুধু গীতা পড়াটা হয় না। আগে তো আমি গীতাও করতাম, বিয়ের আগে আমি একাদশীও করেছি, অনেক একাদশী করেছি, কিন্তু এখন আর হয়ে ওঠে না, কারণ এই বাড়িতে সবাই নিরামিষ হয় না, এই বাড়িতে নিরামিষ হয় না, মাছ মাংস হয়েই থাকে, তো ছোঁয়া সাথে সব কিছু হবে, এই জন্য করি না। কিন্তু আমার মন চায় করতে, কিন্তু আমি পারি না করতে। আগে বিয়ের আগে করেছি, অনেক করেছি, ইচ্ছা আছে, দেখি কী কোথার থেকে কোন কথা গেলাম, বার্থডে থেকে কোয়ার্ডের কথা বলছিলাম, কোন কথা বলে বললাম প্যাকের কোনো একটা কথা বলে, তোমাদের সাথে কথা শেয়ার করছিলাম আর কি। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি, এখন 4টা বাজবে, আর একটু সময় রেস্ট করি, রেস্ট করে দেন বিকালবেলা মার্কেট একটু যাবো, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। চলো টাটা তোমাদেরকে। ঠিক আছে, কার এটা? হ্যাঁ কার? কার? কাকাই? মেন্টাল কাকাই কই? মেন্টাল কাকাই যে আসলো একটু আগে, কই গেল? মেন্টাল কাকাই মিথ্যা বলে? কাকাই মিথ্যা বলে? কি বলছি মিথ্যা কথা তোমাকে? তোমাকে না কাকাই রাস্তাতে ঘুরায় নিয়ে আসলো, নিয়ে আসছে না ঘুরায়া? কোথায় নিয়ে গেছিল কাকাই ঘুরতে? কোলে করে কোথায় নিয়ে গেল? হাই, কাকাই না তোমাকে কোলে করে ঘুরতে নিয়ে গেল? রাস্তায় ঘুরায় নিয়ে আসলো না কাকাই? হ্যাঁ বলো, কি পারো না? সেন্ট পারো না? কি পারো না? লাগা দাও তো আমার হাতে, এখানে লাগা দাও, হাতে লাগা দাও আমার এখানে। কি করবো? তোমার হাতে লাগা দেবো। পেরেছি। কেমন গন্ধ? কেমন গন্ধ? পায়ে পায়ে বালু কেন তোমার? লাগাই দিচ্ছি। আচ্ছা ডাকে তোমাকে মা, বদ্দি ডাকে, মাম্মা ডাকে তোমাকে। ও সোনা, সোনা কালকে দিদির বার্থডে না? না কালকে দিদির হ্যাপি বার্থডে না, কালকে দিদির হ্যাপি বার্থডে। তোমার হ্যাপি বার্থডে হয়ে গেছে অনেক আগে, সবাই ব্লগে দেখেছে। কালকে দিদির বার্থডে না, তোমার বার্থডে শেষ না, তুমি বার্থডে কেক কাটলে না, সেদিন তোমার হ্যাপি বার্থডে হচ্ছে না, সবাই দেখছে তো তোমার বার্থডে ব্লগ। হ্যাঁ তোমার বার্থডে ব্লগ সবাই দেখেছে। শোনো জানো, আজকে ভাবলাম একটু মার্কেটে যাব, দিদির জন্য ড্রেস কিনবো, কিন্তু তোমার কাকাই বললো আজকে যাইতে না, কালকে যাইতে। তোমার জন্য সেম সেম ড্রেস কাকাই আনবে? না তুমি আলাদা পরবে, দিদি আলাদা পরবে। সেম সেম কেন আনবে? কালকে দিদির বার্থডে, তোমার থোড়ি হ্যাপি বার্থডে, দিদির কালকে হ্যাপি বার্থডে। দিদি কেক কাটবে সুন্দর করে, কি সুন্দর করে আমরা বলবো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কি বলবো? এবার বলবো হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। আমি হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ আমি বলবো। কিভাবে বলবা? হ্যাপি বার্থডে টু ইউ এমন করে বলবা। তারপর দিদিকে কি গিফট দিবা তুমি? বেলুন গিফট।
বেলুন না, বেলুন দেয় নাকি? বেলুন গিফট দেয় নাকি? দিদি তোমাকে কত সুন্দর একটা কি যেন গিফট দিছিল বার্থডেতে। কি গিফট দিছিল জানো? ড্রেস দিছিল না? আর আমি কি দিছিলাম? তোমাকে যে কোমর বিছাটা দিছিলাম, কোথায় ওটা? রেখে দিছে মাম্মা? কি দেখবো? শোনো শোনো, কালকে তো দিদির বাড়িতে, দিদির বার্থডেতে চিকেন হবে, পুরি হবে। শোনা, শুনছে নষ্ট করে না, কাকাই কাকাই বোকা দিবে। কাকাইটা তোমার কাকাই জানো না কত রাগী? কোন কাকার কথা বলছি বলো তো? বড় কাকার কথা বলছি, বড় কাকার কথা বলছি। কিন্তু বড় কাকাই কিন্তু অনেক রাগী, সেন নষ্ট করতেছে বড় কাকাইয়ের। আমি এই যে তোমার মেজো কাকাকে বলবো সেন এনে দিতে, তুমি তখন লাগাই। ওটা নষ্ট করা না, এটা বড় কাকাই কিন্তু অনেক রাগ করবে তোমার উপরে। ছোটদা রাগ করবে কিন্তু, ছোটদা রাগ করবে, ছোটদার সেন নিয়ে আসছে। আমি ওই যে এই নষ্ট করতেছে কেন রে ওই? হ্যাঁ, এবার কিন্তু বকা দিব কিন্তু। তুমি আমারে বকা দিবে না। আমি তোমাকে বকা দিব না। না, তুমি যে দুষ্টামি করতেছো, তুমি যে আমার কথা শুনতেছো না। তুমি আমারে কথা শুনতেছ? ওই এমন ওই এমন চুপ চুপ, একদম চুপ, একদম তর্ক করবে না। বেশি বেশি একদম তর্ক শিখে গেছে গা। ওই চোখ নামাও, চোখ নামাও। আমি চোখ নামাইতে বলছি, চোখ আমি নামাইতে বলছি। শোনো, আবার চোখ টিপ টিপ করে। ওই চোখটা নামাও, চোখটা নামাও। জিদ্দি কেন এত তুমি? কালকে দিদিকে সব আমি অনেক কিছু গিফট দিব, তোমাকে আমি কিচ্ছু দেব না। আমি তোমাকে কিচ্ছু দেব না। আমি তোমাকে কিচ্ছু দেব না তো দিব না, কারণ তুমি অনেক পচা হয়ে গেছো। দেখ দেখ, এখন বাজে হচ্ছে 6:45 আর আমি একটু যাচ্ছি দোকানে, কারণ খিদে পেয়েছে আর ঘরে কিছু খাওয়ার নেই আপাতত। তো সেজন্য দোকান থেকে কিছু হাবি জাবি খাওয়ার ইচ্ছে করছে, বিস্কুট বিস্কুট খাওয়ার ইচ্ছে নেই, এই জন্য আমি দোকান যাচ্ছি। এখন 10:30 বাজে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। দোকান থেকে এসে ওই যে কি যেন নিয়েছিলাম আমি, চুল বলে নিয়ে এসেছিলাম, চুল বলে মানে কুরকুরের মতো সেটা। তো সেটা খেয়েছিলাম, খেয়ে তারপরে এত পেট ব্যথা করছিল, ওটা খাওয়ার জন্য না, চুল বলে খাওয়ার জন্য না, এমনি পেট ব্যথা করছিল। ওই সকাল থেকে পেট খুব ব্যথা করছিল, তো সন্ধ্যাবেলা একটু বেড়ে গেছে। তারপর এত পেট ব্যথা করেছিল, মানে অনেকক্ষণ ছটফট করলাম পেট ব্যথায়। ওই ছটফট মানে হয়তো 7:30 এরকম দিক থেকে পেট ব্যথা, এত পেট ব্যথা শুরু করেছিল। 9:30 অবধি পুরো ছটফট 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 করেছি, বিছনা থেকে এই কোনায় যাই একবার ওই কোনায় যাই, এত পেট ব্যথা করছিল। তারপর ছটফট করতে 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 কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। তারপর চোখ খুলে দেখি 10:30 বাজে, রান্না ওদিকে কমপ্লিট হয়ে গেছে, সোয়াবিন বানাচ্ছে মেজদি। তো হয়ে গেছে প্রায় সোয়াবিন, দেখে রান্না বান্না হয়ে গেছে। কেউ আমাকে মানে ঘুমিয়েছিলাম, কেউ ডাকও দেয়নি এর জন্য। তো এই জন্য মানে ঘুম থেকে উঠে দেখি 10:30 বেজে গেছে, আর মানে ঘুমিয়েছিলাম বলে বুঝিও নি পেট ব্যথাটা। এখন আবার ঘুম থেকে উঠেছি, পেটটা হালকা 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 ব্যথা করছে, ওরকম করছে না যে পরিমাণ সন্ধ্যাবেলা মানে 7:30 থেকে যে পরিমাণ ব্যথা শুরু হয়েছিল ওরকম পেট ব্যথা করছে না ঠিকই, কিন্তু হালকা 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 করে যাচ্ছে। আবার বোধহয় হতেও পারে, মানে আবার পেট ব্যথাটা বাড়তে পারে যেরকম করছিল, আবার নাও হতে পারে। তো মাহে যে মাত্রই অল্প আগে ঘুম থেকে উঠলাম, আমি চোখ মুখ পুরো ফুলে আছে এখনও, আমার মুখও ধুইনি। এখন যাব, ফ্রেশ হব। এখনও এটা হালকা হালকা ব্যথা করছে। কি ঘুম থেকে উঠলেন আমার একটা জিনিস ভালো লাগে, আমার চোখগুলো, মানে চোখগুলো এত মানে আমার যাই না, মানে আমি কারো কথা বলছি না, আমার নিজের সেলফ অবজেশন। মানে আমি যখন ঘুম থেকে উঠি আমার চোখগুলো আমার নিজের খুব ভালো লাগে, কারণ চোখগুলো পুরো ফুলে ফুলে থাকে, গালগুলো মানে বেশি ফুলে থাকে, আর হচ্ছে
মানে চোখগুলো ছোটো ছোটো হয়ে থাকে, একটা কেমন একটা মানে আমার ভালো লাগে আমার কাছে, মানে যখন ঘুম থেকে উঠি। সে আমার মানে আমার বেলায় না শুধু, মানে অন্য কোনো মানুষ, যখন আমি অন্য কোনো মানুষকে ঘুম থেকে উঠে লগে দেখি তখন মুখটা না আলাদাই কিউট লাগে, সত্যি কথা। মেয়েদের কথা বলছি, কোনো ছেলে মানুষের কথা বলছি না। মেয়েরাই সবচেয়ে কিউট হয় ছেলেদের থেকে, মেয়েদের কথাই বলছি আমি, মেয়ে বউ ওদের কথাই বলছি। যখন ঘুম থেকে ওঠে তো মুখটা একটু ফোলা ফোলা লাগে, চোখগুলো অনেক কিউট লাগে, মানে আমার ভালো লাগে। তো কী যে বলি, যাবো এখন ফ্রেশ হবো, আর তোমাদেরকে দেখাচ্ছি যে কী রান্না হচ্ছে, দেন তোমাদের সাথে পরে কথা বলছি। চলো টাটা। এখন আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ আমার চোখ পুরো ভেসে আসছে, ঘুমে ভালো লাগছে না, পেটও খুব ব্যথা করছে, শরীরটা ভালো লাগছে না। তখন আমি ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর কালকে তো বড় মুচকির বার্থডে, মানে আমার বড় মাসির বার্থডে। আমার মার্কেটেও যেতে হবে, ওর জন্য ড্রেসও কিনতে পারিনি আজকে। আমার হাজব্যান্ড বলেছিল যে, মানে আজকে বিকেলে বলছে যে আজকে যেতে হবে না, তুমি কালকে যাও, আজকে যেতে হবে না, মানা করে দিয়েছে। তো সেজন্য আজকে গেলাম না, ও মানা করেছিল বলে। তো বললো কালকে যাও, কালকে গিয়ে নিয়ে আসো। ফার্স্টে বলছিল না তোমার কিনতে হবে না, আমি কিনে নিয়ে আসবো। তা বললাম যে না তোমার কিনতে হবে না। আমি আবার ওকে মানা করলাম যে না তোমার কিনতে হবে না, কারণ ও কিনলে না বেশি দামের খারাপ ড্রেস নিয়ে আসে পরে। ওকে যেই দাম বলবে, ওকে যদি বলে এটা 1000 টাকা দিয়ে নিয়ে আসবে, বার্গেনিং করতে পারে না। তো সেই জন্য আমি বলি যে আমি কিনে নিয়ে আসবো। তো সেই জন্য ও বললো যে আজকে যেতে না, কালকে যেতে। সেজন্য বললাম ঠিক আছে, আমি কালকেই যাবো। তো যাই হোক, এখন কালকে ব্লগটা কেমন করবো জানি না, কিন্তু চেষ্টা করবো সব কিছু ভালোভাবে দেখানোর তোমাদেরকে। বার্থডে কীভাবে করবে আমি জানি না, অতটা আমার আইডিয়া নেই। বার্থডে ঘরেই করবে, ওরকম প্যান্ডেল করে করার ইচ্ছা ছিল, দাদার ওইটা ছিল, মেজিরও ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু বৃষ্টি এজন্য প্যান্ডেল করলো না, নেক্সট বছর করবে। তো এবার ঘরেই করবে। তো যাই হোক, সব কিছু দেখানোর চেষ্টা করবো যদি পারি। তো বাকি তোমাদেরকে টাটা, দেখা হয় তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, তোমাদেরকে ভালো থেকো তোমরা, গুড নাইট।